जिस पे रखे तुमने कदम अब से मेरा भी जैसे मेरा तुमसे कोई पिछले जन्म। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসছি একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে। তো আপনারা অনেকে এতক্ষণে বুঝে গেছেন আসলে এটা একটা বিয়ের ব্লগ, যেহেতু আমি প্রথমে আমার হাইলাইটসটা দেখে আশা করি বুঝে গেছে। তো অনেকে দেখি কোথাও যাওয়ার সময় খুব সুন্দর করে রেডি টেডি হয়ে অনেকটা ভিডিও করে, বাট আমার কিন্তু ওরকম কখনো হয়ে ওঠে না। আমি হচ্ছে যখন একদম রেডি হয়ে বের হয়ে তারপরে হয়তো অল্প একটু শর্টমাট নেওয়া হয়। আমরা এখন চলে যাচ্ছি বিয়ে খেতে। তো বিয়েটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে আমার ভিডিও দেওয়ার পর যে কার বিয়ে আপু, কার বিয়ে। তো বিয়েটা হচ্ছে আমার বড় ভাইয়ার বিয়ে ছিল। তো সে বিয়েতে আমরা চলে যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু আমার চির চেনা পথ। এখানে আমি একসময় যখন ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন কিন্তু প্রতিদিন মানে 5 বছরের প্রতিদিনের পথ ছিল এটা আমার। আর এই পথে যেতে তো আমি আমার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আর সেই রাস্তাটা কিন্তু এখন আর আগের মতো নেই। আগে যেমন ছিল দুপাশে কিন্তু অনেক প্রচুর গাছ ছিল, এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখতে দেখতে কিন্তু আমরা এখন বিয়ে বাড়িতে চলে আসছি। আর এসে দেখছি বর অলরেডি বর আসনে বসে পড়ছে। আমরা ভাবছি হয়তো বরের মানে একদম রেডি হয়ে গেছে ফুল, বাট এখনো দেখছি বর হচ্ছে গায়ে হলুদ মাখতেছে। তো আমরা এখন সেই হলুদ মাখার প্রোগ্রামে অংশগ্রহণ করব। এখানে রাফির বাবা তো দেখছি খুব খুশি, কারণ তার ফ্রেন্ডের বিয়ে। তো বিয়ে বলতে আজকে কিন্তু গায়ে হলুদ, আর দিনটা ছিল একদম ঈদের আগের দিন, অর্থাৎ চাঁদ রাতের দিন। যে কোনো বিয়েতেই কিন্তু বরের ফ্রেন্ড সার্কেল বা বর হোক বা কনে হোক, প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলগুলো কিন্তু আলাদা একটা এনজয় করে থাকে। তো এখানেও তার ব্যতিক্রম হয় নাই। রাফির বাবার যেহেতু ফ্রেন্ড, তো রাফির বাবা যদি অনেক আগে বিয়ে করছে, ভাই অনেক পরে বিয়ে করছে, তো তারপরেও কিন্তু সবাই মিলে দেখলাম বেশ এনজয় করছে। ওরা ওখানে আবির নিয়ে বেশ মাখামাখি করতেছিল। আর আমি এসব জায়গা থেকে সবসময় 100 হাত দূরে থাকি। আর যেহেতু এখানে সবাই ভাইয়ার ফ্রেন্ড সার্কেল না, সেখানে তো আমাদের থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি যদিও সাইডে ছিলাম, আর এখানে নানি চলে গেছে, নানি আর নানা। তো নানি আর নানাকে ওরা এমনভাবে হলুদ আবির মাখাইছে সেটা আর বলার অবস্থা না। তো যাই হোক, সব কিছু মিলাই কিন্তু বেশ এনজয় করছে। আর এখন তো অলরেডি আবির মাখ, এখন বড় গোসল টোসল করে অলরেডি সুন্দর করে রেডি হয়ে বসে গেছে ক্ষীর খাওয়ার জন্য। তো সে খুব ব্যস্ত মানুষ, সে যেহেতু রাজনীতি করে। তো সে বলতেছে যে কই তোরা তাড়াতাড়ি যা, দিবি দে আমাকে ক্ষীর টির যা খাওয়াবি খাওয়া, আমি তাড়াতাড়ি চলে যাবো আবার। তো যাই হোক, রাফিরা বসেছিল, রাফি আর শিয়া। তার এখানে কিন্তু এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। সবাই কিন্তু সুন্দর করে সেজে যা যা সাজানো হয়েছে বরকে দেওয়ার জন্য বা বরের মুখে দেওয়ার জন্য, যে যে থালাগুলো বাটিগুলো সাজানো হয়েছে সবগুলো কিন্তু একে একে নিয়ে চলে আসছে। তো এখানে সব সুন্দরীরা সুন্দর করে সেজে গুজে তারা সুন্দর সুন্দর থালা বাটি নিয়ে চলে আসছে বরকে যা যা খাওয়ানো হবে সেগুলো দেওয়ার জন্য। আর এখানে সিরিয়াল ব্রেক হয়ে গেছে। তো এখানে নামতে যেহেতু আমি বলতেছিলাম যে যেহেতু আপনারা আসতেছেন তাহলে সিরিয়ালই আসেন। আর এখানে নানিও চলে আসছে। আর এই তো একটা কেক যেটা রাফি সহ আর আঙ্কেলের সহ সাথে ধরে নিয়ে আসতেছিলাম। আমরা সব ঠিকঠাক করে দিয়েছি। যেহেতু প্রথমে কাজটা মুরব্বিদের দিয়ে শুরু করা হয়, তো প্রথমে ভাইয়ের বাবা মাকে বলা হয়েছিল তার মুখে ক্ষীর দিতে, তারপরে নানা নানি দিয়েছে। তারপরে আমরা যেহেতু অনেক দূর থেকে গেছি, আর শেয়ারাফির ছোটো মানুষ আছে ওরা সাথে আমাদের সাথে, তো আমরা চলে আসবে এই জন্য আর কি আমরা শুরু করে দিয়েছি। আর এখানে বরকে ফেলে রেখে আমি আমার বরকে ক্ষীর খাওয়াচ্ছিলাম। ব্যাপারটা কেমন দেখেন, এখানে ভাইয়া বলতেছে যে তোকে আগে খেতে হবে। তো অবশেষে আমি রাফির বাবাকে 3 বার ক্ষীর দিয়েছি। তো তারপরে লাস্টে আসল বরকে দেওয়া হয়েছে, আগে আমি আমার বরকে দিয়েছি। তো যাই হোক, এই হলো অবস্থা। সব কিছু মিলাই দিনটা ভালো ছিল। আর লাস্টে আমরা কেক কেটে সবাই মিলে খেয়ে দিয়ে চলে আসলাম। যেহেতু হচ্ছে এটা একদম চাঁদ রাত, তো অনেক রাতও হয়ে যাচ্ছিল। আর যেহেতু ফিরতে হবে, আর আরশিয়া তো খুব বিরক্ত হচ্ছিল। আর এদিকে অনেক রাত হয়ে গেছে অলরেডি। আমরা খাওয়া দাওয়া শেষ করে আসতে আসতে আমাদের রাত 9টা বেজে গেছে। আর এখানে আসতে আসতে বেশ একটা ভালো ভিউও পেলাম, যেহেতু চাঁদ রাত ছিল। গ্রামের ভিতর দিয়ে আসছিলাম আমরা, মেন রোড দিয়ে আসছিলাম না। তো আস্তে আস্তে কিন্তু গ্রামের মধ্যে এরকম ভুতুড়ে একটা পরিবেশ। আবার মাঝে মাঝে যেহেতু ঈদের চাঁদ রাত ছিল, তো জায়গায় জায়গায় দেখলাম বেশ সুন্দর করে ঈদগাহ টিদগাহ সাজানো ছিল। তো সব কিছু মিলাই আবার পরের দিন যেহেতু ঈদ, আমরা আবার ঈদের জন্য রেডি হবো। আল্লাহ হাফেজ।